অগস্তি বাড়ির সবাই চিকিকে বউ হিসেবে মেনে নিচ্ছে না। অগস্তি পরিবারের সবাই বলতেছে রাম খারাপ কিছুর পাল্লাই পড়েছে। বিয়ের প্রথম দিনেই চিকিকে ডিভোর্স দেওয়ার জন্য রামকে বলতেছে পরিবারের সবাই। এদিকে চিকি মনে মনে বলে, আমি তো জাস্ট একটা মিথ্যে বিয়ের অভিনয় করলাম। ভিউয়ার্স, রাম যদি চিকিকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে চিকির মিথ্যে অভিনয় কি অগস্তি পরিবারের সবার সামনে ধরা খেয়ে যাবে? ভিউয়ার্স, নিয়ে আসলাম ভালোবাসি তোমায় নাটকের ধামাকা পর্ব তোমাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই অগস্তি বাড়ির দরজায় বাইরে রাম এবং বউ সাজিয়ে চিকি দাঁড়িয়ে আছে। সে সময় একটি রোমান্টিক সিন দেখা যাচ্ছে। রাম একটি রূপার পাত্র থেকে আরতি পালন করছে। চিকির চোখে জল, কান্নার ভাব, সে অত্যন্ত মনমরা। বাড়ির ভেতরে সুগন্ধা কাঁদছেন, কিন্তু আন্নাপূর্ণা অগস্তি অত্যন্ত রাগান্বিত এবং কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছেন। এদিকে দেখা যায় চিকি চালের কলস পায়ে ঠেলে উল্টে দেয়। এরপর সে একটি আলতা থালায় পা রেখে ঘরে প্রবেশ করে। চিকির লাল পায়ের ছাপ যখন মেঝেতে পা পড়ে তখন অগস্তি পরিবারের সংস্কৃত মন্ত্র সর্বমঙ্গল শোনা যায়। এটি একটি পবিত্র মুহূর্ত হওয়ার কথা থাকলেও বাড়ির বাকিদের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এটি অভিশাপের মতো। চিকির পা এবং আন্নাপূর্ণা অগস্তির রাগান্বিত চেহারার মধ্যে বারবার দেখানো হচ্ছে আন্নাপূর্ণা অগস্তির কঠোর প্রতিবাদ। রাম চিকির হাত ধরে দাঁড়িয়ে আছে। সে তার মায়ের সুগন্ধা কাছে আশীর্বাদ চায়, কিন্তু আন্নাপূর্ণা অগস্তি সে সময় রাগান্বিত হয়ে চিৎকার করে ওঠেন। আন্নাপূর্ণা অগস্তি, তিনি বলেন, এই মেয়ে এই বাড়ির বউ হতে পারে না, এই বাড়ির সদস্য হওয়ার যোগ্যতাও ওর নেই। তিনি চিকিকে লোভী এবং বেঈমান বলে সম্বোধন করেন। রাম স্পষ্ট জানিয়ে দেয় যে চিকি তার স্ত্রী এবং সে তার প্রাপ্য অধিকার আদায় করে ছাড়বে। সে তার দাদিমায়ের উদ্দেশ্যে বলে, দাদিমা, তুমি না চাইলেও তুমি তো ওকে আশীর্বাদ দাও। কিন্তু আন্নাপূর্ণা অগস্তির ভয়ে কেউ এগোতে পারে না। শোবার ঘরে রাম চিকিকে নিয়ে তাদের শোবার ঘরে আসে। ঘরটি সুন্দর করে সাজানো থাকলেও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক দেখা যাচ্ছে না। রাম তার কোট খুলে বিরক্তি প্রকাশ করে। সে বলে, সবাইকে দেখানোর জন্য বিয়েটা করতে হয়েছে, এর বাইরে কিছু নেই। চিকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাগ্যের কথা ভেবে কাঁদছে। সে তার হাতের আলতা এবং কপালের সিঁদুরের দিকে তাকিয়ে নিজের মৃত মায়ের কথা মনে করছে। সে বলে, মা, তুমি তো আমার হাতে রেখা দিয়েছিলে, কিন্তু আমার ভাগ্য কেন বদলাতে পারলে না? ভিউয়ার্স, তাহলে কি চিকির মিথ্যে বিয়ে হলো? আর পরিবারের সামনে বিয়ের নাটকের কি প্রয়োজন ছিল? এদিকে রাম বাসুর ঘরে চিকিকে বলতেছে, যা হয়েছে জাস্ট আমি আমার পরিবারের সবাইকে দেখানোর জন্য। তুমি আবার সবকিছু সত্য মনে করে আমার সাথে বাসুর হয়েও না, আমার দুর্বলতা বুঝে কোনো ক্ষতি করবে না। সে সময় চিকি বলে, আমি আপনার কোনো ক্ষতি করব না। আর তখন রাম চিকিকে বলল, তুমি যদি বেশি কিছু নিয়ে বাড়াবাড়ি করো তাহলে আমি অগস্তি পরিবারের সবার সামনে তোমাকে ডিভোর্স দিব ও মিথ্যে বিয়ের সব কথা ফাঁস করে দেব। ভিউয়ার্স, ভিডিও আজ এ পর্যন্তই। ভালোবাসি তোমায় এপিসোড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিওটি দেখতে। ধন্যবাদ।